জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তি সত্যভামার জয়। আমরা এই মুহূর্তে আসছি সুন্দরবনের সাতজেলিয়া একটি দ্বীপ। এই সাতজেলিয়া দ্বীপটা হচ্ছে, যতটুকু আমি ঘেঁটেছি, এই দ্বীপে 7জন জেলেরা ছিল। এই 7জন জেলেদের প্রথম বসবাস হয় ফার্স্ট, তারপর এইখানটার নামকরণ হয় সাতজেলিয়া। এখানে অনেকগুলো দ্বীপ আছে এবং এই দ্বীপের পাশের যে দ্বীপ সেটা হচ্ছে মরিচঝাপি। এই মরিচঝাপিটা পৃথিবীর সবাই জানে এই মরিচঝাপির কী ঘটনা ঘটেছে, কিন্তু এই প্রত্যন্ত এলাকায় এই যে দ্বীপ আমাদের, এই দ্বীপের এখানে মানুষ নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত। এই মানুষগুলোর শিক্ষার অধিকার নেই, শিক্ষার কোনো সুযোগ নেই তেমন। স্বাস্থ্য অবস্থা ভঙ্গুর এবং রাজনৈতিক অবস্থা একদম খুবই খারাপ পজিশনে আছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই আশ্রমটি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে কর্ণধার দেবাশিস সুতার এখানে একটি আশ্রম গড়ে তুললেন, যে আশ্রমটার নাম হচ্ছে সাতজেলিয়া সার্বজনীন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির। এবং সবথেকে বড় ব্যাপার, গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে, চিন্তাভাবনাকে নৈয়ায়িক আদর্শে আদর্শিত হয়ে উদ্ভাবিত যে শক্তি, তার প্রদর্শন ঘটিয়েছেন তার পাঠশালার মাধ্যমে, গুরুচাঁদ পাঠশালা প্রাথমিক শিক্ষা কেন্দ্র। এবং আমরা এই সেই আশ্রমের মূল মন্দির। এই হচ্ছে মূল মন্দির। এই মন্দিরে দেখুন, এখানে লেখা আছে সাতজেলিয়া সার্বজনীন শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির। এবার এই সাতজেলিয়া সার্বজনীন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মন্দিরের বঙ্গীয় এখানে কার্যক্রম এবং সব মানুষ এখানে আসেন। আশ্রমের একটু পাশটা আমি দেখানোর চেষ্টা করছি। এবং গতকালকে যেটা এখানে হয়েছে, এখানে বিরাট অনুষ্ঠান হয়েছে। আমি কালকে সারা রাত এখানে ছিলাম। এখানে অনুষ্ঠান হয়েছেন। এখানে এই স্কুলের যত বাচ্চা আছে, এই স্কুলে যত ছাত্রছাত্রী আছেন, তাদেরকে নিয়ে কালচারাল প্রোগ্রাম করা হয়েছে। এখানে নাচ, গান, আবৃত্তি এবং বক্তব্য এখানে শেখানো হয়। এখানে শুধু পড়াশোনার ফাঁকে ফাঁকে এদেরকে উন্নত মস্তিষ্ক যাতে গঠন হয়, তাদের কালচারাল দিকটাও সেভাবে তৈরি করা হয়। এবং এখানে বর্ধমান থেকে এসেছেন, এখানে মধ্যমগ্রাম থেকে এসেছেন, বিভিন্ন জায়গায় বারাসাত থেকে এসেছেন, হরিগুরুচাঁদ মিশনের শ্রী শ্রী গুরুচাঁদ মিশনের কর্ণধার আমাদের শিবশঙ্কর দাদা এসেছেন। দাদারও একটা আশ্রম আছেন, আমি সেটাও একসময় তুলে ধরবো আপনাদের সামনে। এই প্রত্যন্ত এলাকায় সামাজিক দায়বদ্ধতা যাদের মাথায় থাকে, সমাজের জন্য যারা কিছু করতে চান। আসলে আমাদের সমাজে তো আমরা মুখে চাটাম বেশি দিই, কাজে মানুষ খুব কম, কিন্তু কাজের ছেলে, প্রাণের ছেলে যদি আমরা দেখতে পাই, এখানে এই ধরনের মানুষগুলোকে আমরা দেখতে পাই। যেমন শিবশঙ্কর আছেন আমাদের, দেবাশিস সুতার আছেন আমাদের নদিয়া জেলার উত্তম বিশ্বাস আছেন মহন্ত, ডক্টর মহন্ত, তিনি করেছেন। তিনি তো একটা মন্দির বসিয়েছেন এবং সেখানে চিকিৎসাও ফ্রি হয়। তো এখানে দেবাশিসের যেটা আমরা দেখলাম, যে দেবাশিসের যেটা দেখেছি, যে ওর চিন্তা ভাবনাটা এত নৈয়ায়িক, যাকে কুর্নিশ না করে পারি না। তো আমি আশা করব আপনারা যারা সজ্জন ব্যক্তিত্ব, যারা আপনারা সুন্দর চিন্তার উদ্ভাবনী নিয়ে থাকেন এবং অর্থনৈতিকভাবে সাবলীল, আপনারা অন্তত এই ছোট ছোট বাচ্চা শিশুদের সাহায্যের জন্য যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন, তবে আমরা সত্যি আনন্দ গর্বে আনন্দিত হব। আমাদের ভাবনা চিন্তার যে প্রকাশ, এখানে দেবাশিস যদিও আজকের অনুষ্ঠানের পর যে মিন মহোৎসব তার জন্য গেছে, এখানে দেবাশিসের বাবা আছেন ডক্টর হরেকৃষ্ণ সুতার, তিনি আছেন। কালকে তার বক্তব্যগুলো আমরা শুনেছি। তার বক্তব্যের মধ্যে
যে রসমাখা মধুর মাধুর্য এবং তার অশ্রু সিক্ত, সেটা সত্যি আপ্লুত করে দেয়, আপ্লুতকে আমাদেরকে, আমাদের চোখেও অশ্রু ভেজা স্নিগ্ধতায় ভরিয়ে দিয়েছিল। কারণ হরিগুরুচাঁদ ঠাকুরের উপরে যে প্রেম, যে ভক্তি, যে ভালোবাসা, সে আদর্শে উজ্জীবিত না হলে এরকম করা যায় না। আশ্রমটা ভাই একটু পুরোটা তুমি একটু দেখানোর চেষ্টা করো, এরিয়াটা। এখানে মায়েরা রান্না করছেন। আজকে আমাদের যে মিন মহোৎসব হবে, গতকাল একটি নাটক হয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আলোয়। আগে আমাদের এই যে দ্বীপে যে আশ্রমটি, আমি ভারতবর্ষ বা বিদেশের কিছু দেশ, বাংলাদেশ, আমি যেসব জায়গায় মতুয়া ধর্মের প্রচার প্রসারে গিয়েছি, সেই জায়গার মধ্যে এই জায়গার একটি অন্যতম। এখানে মানুষগুলোর চেহারাগুলো দেখলে মনে হয় যে আমাদের স্বজাতি মানুষগুলো এখনও কত কষ্টে আছে, আর এই কষ্ট থেকে বাঁচাতে, এদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিতে একজন হরিগুরুচাঁদের আদর্শ সৈনিক হিসেবে আপনারও কর্তব্য। আপনিও এগিয়ে আসবেন এই প্রত্যাশা রাখবো। আর শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের চিন্তা ভাবনা পৃথিবীর সর্বস্তরে ছড়িয়ে যাক। হরিগুরুচাঁদ ঠাকুরের আলো ঘরে ঘরে জালো, এই দাবি রেখে আজকের সাতজেলিয়ার আমি এই আশ্রমটি আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া যদি আপনারা কখনো এই সাতজেলিয়াতে আসেন, তবে আপনারা কলকাতার থেকে, শিয়ালদহ থেকে, ক্যানিং লোকাল থেকে গদখালি, হ্যাঁ বলো একটু ভাই। বাসে গদখালি থেকে খেয়া পার হয়ে গোসাবায় আসতে হবে। গোসাবা থেকে জটিরামপুর, হ্যাঁ, ভ্যানে কিংবা অটোতে, তারপরে আবার খেয়া পার হয়ে শ্রী শ্রী হরিজ মন্দির বললে যে কেউ ভ্যান। সাতজেলিয়া শ্রী শ্রী হরি মন্দির, এখানে আশ্রম আছে, আপনাদের থাকার ব্যবস্থা আছে। যদিও আপনি ভিআইপি লেভেলে যদি থাকেন, তবে পাশে রিসর্ট আছে, সুন্দরবনের মধ্যে আমাদের রিসর্ট আছে। আর যদি এই আত্মভোলা পাগলদের যে আশ্রম, হরিগুরুচাঁদের আশ্রমে যদি আপনি থাকেন, এখানে থাকতে পারবেন। এই বিশ্বাস থেকে আজ এ পর্যন্ত জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি সুকেশ মিত্র জয়। মতুয়াদের সেবার জন্য, মতুয়াদের কাছে থাকার জন্য সর্বদা প্রস্তুত। আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব, সেদিনও যেন এই ভক্তদের ধুলি আমার গায়ে মেখে দেওয়া হয়। জয় হরি বল। জয় হরি।